2 4 6 8 ঠিক না? a সমান সমান এইটা আর b সমান সমান দেওয়া আছে ধরো 2abc এটা দেওয়া abc এডিসি পেয়েছে কোথায়? আচ্ছা এখন এখানে কি আছে a বা এ চাইলে এরকম দিতে পারো ঠিক আছে বা চাইলে এরকম দিতে পারো ঠিক আছে একই কথা। এখন আমি যদি এখানে লিখি দেখো 2 4 6 8 ঠিক আছে তারপরে এই চিহ্ন তারপরে এখানে কত হবে 2a এখন কে কে পারো সে হাত তোলো এই বলো তো রাফি বলো অ্যান্সার কত এখানে তুমি অ্যান্সার হ্যাঁ এক তোমাকে বলতে বলি নাই আচ্ছা 468 468 এবিসি 4 আর তুমি 468 এবিসি তারপরে আর কেউ 468 তারপরে ওই স্যার করবো না 468 এই শেষ কারণ হ্যাঁ তোমার দুটো ঠিক নেই কারণ কি এখানে শুধু এখানে 2 আছে না ওর যা আছে ওরে নিয়ে নেবে কিন্তু এগুলো তো থাকবে না ও তো এমনিতেই বাদ ওর আর এখানে বাদ হওয়ার কি আছে ওরে নিয়ে গেছে হ্যাঁ ওরা তো এমনিতেই চলে গেছে এখানে তো বাদ দেওয়াই আছে পাশে ও যদি থাকবে যারা থাকবে ওদের নিয়ে যাবে আর বাকিগুলো আমার এখানে দেখার বিষয় না ঠিক আছে এখন এইখানে এই তিনটা যে তিনটা আছে তিনটা বসবে বুঝো নাই কথা তুমি বুঝো নাই প্রথমটা তুমি আবার দেখো এ সমান সমান আবার দেখো যদি এরকম থাকে 2a ঠিক আছে এ সি আর এখানে বি আছে মনে করো ডি ঠিক আছে এই ডি আছে ডি এরকম আছে এখন এখন আমি যদি বলি এ বাদ বি তার মানে এখানে কি হবে 2ac এ বাদ এখানে ডি দেখো এখানে কিন্তু ডি নাই ওর বাদ হওয়ার কিছুই নাই ওর ডি ডি রয়ে গেছে তার মানে এখানে শুধু হবে কি 2ac এখনো বুঝো নাই ও এমনিতেই বাদ ওর ভিতরে যেটা থাকবে সেটা আমি মানে অনেকবার নিষেধ করছি এগুলা হ্যাঁ এবিসি হবে হ্যাঁ টু এবিসি হবে 2ac ঠিক আছে সহজ বিষয় এগুলো দেখো না বুঝো নাই আরে বি এর মান এখানে সেট ডি মান বসাইছি ঠিক আছে আচ্ছা তাহলে আমি ওটা করাইলাম না এখন পারবা না ওটা বইটা পারবা হ্যাঁ শুধু 3 না আচ্ছা আমি দেখো এখন কটা করাই দেখো তারপরও এখানে দেওয়া আছে কি একদিন লাগে এখানে আমার বি লাগতে আছে নাকি 1 2a আর সি আছে 2ab এখন এই কথা না দেখো এখানে আনসারটা কি হবে বলো তো শুধু 1 এই শুধু 1 কারণ এখানে 2 আছে ও চলে যাবে এখানে এ আছে ও চলে যাবে বি তো আমার এখানে নাই ওর দরকার নাই যেটা যেটা আছে সেটা চলে যাবে আর এখানে যেটা থাকবে ওটাই বসবে এখানে সহজ কথা বুঝো নাই তাহলে সে সেটা তারপরে আর কোনটা ও ও ও তারপরে কি করি আচ্ছা ওতে আমার এ বি সি তিনটার মান লাগবে ঠিক আছে এ বি সি কয়টার মান লাগবে ঠিক আছে দেওয়া আছে এ
3 4 B 1 2 A C 2 A B বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে আমার দেখো এ ক্যাপ বি কাপ সি, যেখানে ব্র্যাকেটটা আগে সেই ব্র্যাকেটের ওইটা আমার আগে বের করতে হবে এখানে। অতএব জানো না, এই কাপ মানে কমন আনকমন সব। কাপ 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 মানে কি? কমন আনকমন সব। আচ্ছা এই দেখো দেখো দেখো, এখানে আমি এই বি এর মানটা কোথায় নিই? 1 2 এ এই লিখছি, দেখো এই দেখো। এখন সি এর মানটা লিখতেছি 2 এ বি 1 আসছে, এদিকে দেখাও 2 2। এখন 2 এখানে আছে দুইটা, এখানেও আছে এখানেও আছে, তার মানে একটা আসবে। এখানে যদি পাঁচটাও থাকে তার পাঁচটা থাকলে একটা আসবে, ঠিক আছে? তার মানে এখানে এ এই আর বি হচ্ছে এই এই, এটা হচ্ছে আমার এই যে কমন কমন সব। অনেকগুলো আছে, ইন্টারসেকশন, সংযোগ সেট, ঠিক আছে? একটা তো কমন মানে সেট সেট, আর একটা হচ্ছে সেট সেট যেটা কমন। আচ্ছা উপর পরিষ্কার করি। এখন আমি সম্পূর্ণ, এখন হলে এখন নাই। আচ্ছা এটা কি বুঝছো এখন তুমি? হ্যাঁ করছো কবে? দেখাও, দেখো না যে আমাকে, এই মাত্র করছো সেটা বলছি। ও হ্যাঁ, তুমি বুঝছো কি না? তুমি বুঝলো কি করো? তুমি পরীক্ষা দেবো না আমি। একটা দিছো? আচ্ছা এখন দেখো আমার এর মানটা লাগবে, ঠিক না? আর এটা একটা মান পাইছি, এটা কি ক্যাপ? এই ক্যাপ, ঠিক আছে? তার মানে 1 2 এ বি। কেন? এই এর মানে এইটা কি? এই যে ক্যাপ, এই ক্যাপ এই, আর এখানে এই যে, আর এটা তো শুধু কমন। এখানে দেখো কমন আছে কি কি? এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এইটাই হবে। এই শেষ অ্যান্সার। হ্যাঁ কি লিখছে? কোনটা কোনটা? এইটা এইটা এইটা? আচ্ছা বোঝা এইটা না, এখন বুঝছো? আচ্ছা এখন 3 শেষ। হ্যাঁ, সব সব সহজ, সব সহজ। আচ্ছা এখন আমরা চলে আসি কোথায়? 4-এ। 4-এ আমি একটা করবো, কোনটা? সার্বিক এখন দুই, আসলে চারটা তো দুইটা করানো লাগে। এই বুঝছো? আচ্ছা আচ্ছা করাইতেছি। ও এখানে দাগাইছো, যেটা যেটা বলি, এই যে 6 দেখাও। 6 আমি বলছিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা 6 6, না না হোমওয়ার্ক না, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। 1 2 6 6, তারপরে হচ্ছে 8 8 দেখাবো না। আর 7-এর নিয়মে এবার একটা গত, এবার এবার নিয়ম না, গতবার আসছে মনে হয় এরকম। 7 খুবই সহজ, সবই সহজ, এখন শুধু এক দুই ঝামেলা। আচ্ছা এখন এটা খ করাবো না? হ্যাঁ দ্রুত দ্রুত। আজকে আজকে আগে এসে শেষ করে দিতে পারি। আচ্ছা
এই দেখো 4, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এই যেটা পুরুক দেওয়া না, ঠিক না, এই পুরুক দেওয়া। এখন পুরুক কিন্তু অনেক সময় এরকম দেওয়া থাকে, এরকমের বা এরকমের, ঠিক আছে। মানে এটাকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেট এইটা, এই আগেটা দেখো, এটা আগে বুঝাই কি করতে হয় এখানে। এটা মানে ইউ মানে কি সার্বিক সেট, সার্বিক সেট। এখন এখানে দেওয়া আছে কি দেখো, এই যে এ পূরক বা এ সি, এটা দুই সি এরকম আছে না। আচ্ছা এটার মানেটা হচ্ছে, আমি যদি এরকমের বলি, এই দেখো সবাই বুঝে কিন্তু, এটার মানেটা হচ্ছে এই সার্বিক বাতে, বুঝো নাই, এটা মানেটা হচ্ছে এটা, ঠিক আছে। সার্বিক যেটা থাকবে সেটা বাত হবে ওইটা, মানে এ আছে মান দেওয়া থাকবে, অবশ্যই মান দেওয়া থাকবে। ওটা ওখানে যদি দাও ওরকম না, ওখানে যদি দেওয়া থাকবে সেটা। তুমি কোথায় পাবা? এই, 7 পর্যন্ত থাকে, 6 পর্যন্ত থাকে, 7 পর্যন্ত থাকে, 9 পর্যন্ত থাকে। হ্যাঁ হ্যাঁ তুমি আগে দেখো, হ্যাঁ 1 মাইনাস, মাইনাস কি 1 মানে কি? হ্যাঁ এখন যদি এরকম থাকে, এ এই যে এ কাপ বি তারপর এরকমের, ঠিক আছে, তার মানে এটা কি সার্বিক বাদ এ বি, এ ক্যাপ বি। কিন্তু তখন আবার এ ক্যাপ বি আলাদা মান বের করে দেবো, তারপরে এখানে বসে দেবে, ঠিক না? বুঝো নাই? এই, বুঝছো? বুঝো নাই? আচ্ছা তাহলে এখন দেখো আমরা ওইটাই যাই, চলে যাই কোন কোথায়, খ। দেওয়া আছে ইউর মান, সার্বিক সেটের মান ইউ 1 2 3 4 5 7 5 6 7, ঠিক আছে। আর আমার এখানে খতে লাগতেছে বি এর মান আর সি এর মান, অতএব বি এর মান উঠাইতেছি 2 4 6, আর সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7, এই ঠিক আছে। আচ্ছা এখন দেখো খতে কিন্তু এখানে সমান সমান দেওয়া আছে, ঠিক আছে, তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড। এখন ওইখানে কিন্তু ব্র্যাকেটের উপরে কি পূরক, ব্র্যাকেটের উপরে, কিন্তু এখন ব্র্যাকেটের ওই যে ভিতরে যেটা মানটা, ওই মানটাকে বের করতে হবে। এই বোঝো না, কেউ কথাই বলতেছো না, বোঝো না? হ্যাঁ বোঝো না, পারো, ওই কারণে কথা বলতেছো না। আমি তো বোঝো না এই জন্য কথা বলতেছো না। এই ঠিক আছে। এখন বি এর মান কত? এই 2 4 6, ক্যাপ সি এর মান 3, তার মানে এখানে কত 4 আর 6, বুঝছো? এইটা আমি আলাদা মান আগে বের করছি। এখন আমার কাজটা কি, ওখানে দেখো পুরুক আছে, ঠিক না, তার মানে বি এই সি, এই পুরুক দেওয়া, তার মানে আমি সার্বিক বাদ, বাদ এভাবে লিখতে পারো, ঠিক আছে। দেখাইলাম তুমি সেখানে এই মাত্র, ঠিক আছে। আমি এটা আলাদা আগে মান বের করে নিয়েছি, ঠিক না। এখন এটার মান আগে সার্বিকটা লিখতে হবে এখানে, সার্বিক ছেড়ে 1 2 3 4 5 6 7, তারপর এখানে বাদ, এটার মান কত 4 6, ঠিক আছে। এখন এইখানে শুধু 4 আর 6টা কি বাদ হয়ে যাবে, পরে নিয়ে যাবে, বাকিগুলো থেকে যাবে, মানে এইটা আর এইটা বাদ হয়ে যাবে। কোনখানে লিখবো? হ্যাঁ পাঁচ দিয়া, আচ্ছা তাহলে লিখলাম 1 2 3 5 7। এই লেফট হ্যান্ড সাইডে এইটা এইটা বের হয়েছে, লেফট হ্যান্ড সাইডে এটা বের হয়েছে। এখন আবার আবার রাইট হ্যান্ড সাইডে যাবো যে মিলছে কিনা, ঠিক আছে। বোঝো নাই? আচ্ছা আবার এখানে সমান সমান দিছি অনেক সময়, ধরো মনে করো যে এই যে হোয়াইট বোর্ডে এখানে মনে করো কমা দিছি, খাতায় তোমাদের কমা দিতে হবে, ঠিক না। ধরো আমি এখানে একটা দাগ দিলাম, আবার স্যারে যেখানে দাগ দিছে এখানে দাগ দিতে হবে,
এইগুলো লিখবা। আচ্ছা এখন কি আবার এটা মুছে ফেললাম। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কিন্তু আলাদা আলাদা দেওয়া, ঠিক না? দেখো এখানে আগে আলাদা আলাদা বের করতে হবে, তারপরে এটাকে সংযোগ সেট করতে হবে, মানে সংযোগ করতে হবে, আলাদা আলাদা বের করতে হবে। তাহলে মানে আলাদা আলাদা বের করে দেখো, সার্বিক বাদ বি 1 2 3 4 5 6 7। এখানে বি এর মানটা বলো তো একজনে, 2 4 6, এই কটা বাদ হয়ে যাবে, কারণ থাকে কি 1 3 5 7। আবার আবার কিসের মান, সি, এই সি, তার মানে সার্বিক বাদ সি 1 2 3 4 5 6 7। সি এর মানটা বলো, 3 3 4 5 7, এগুলো বাদ হয়ে যাবে। তার মানে এখানে 1 2, এই যে এইটার মান আর এইটার মান, ঠিক না? এখন আবার এই অতএব বি, এই সংযোগ দেখো, তার মানে এটা বেরোচ্ছে কত, 1 3 5 7, সংযোগ সেট 1 2, তার মানে এখানে লিখলাম 1 2 3 5 7। দেখো এটির সাথে মিলছে কিনা। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে বলছি কি সত্য সত্য করা হলো, শেষ। বুঝো নাই না? হ্যাঁ, এর মতো সহজ জিনিস আর নাই। ক্লাস 8ও করছে এগুলা। হ্যাঁ, এবার সে করি। আচ্ছা গেল কত, 4 শেষ। এখন এই দেখো 5, দেখো পাওয়ার সেট 5, দেখো এই পারো কে, পাওয়ার সেট পারো কে, পাওয়ার সেট পারো? আচ্ছা আমি বই দিয়ে দেখাইলাম না, ধরো আমি এমনিতে দেখাই। পাসের নিয়ম দেখাই, এই কিভাবে করতে হয় দেখো। ধরো এখানে এ দেওয়া আছে, এ দেওয়া আছে 1 2 3, ঠিক আছে? দেখো এখানে উপাদান, এখানে উপাদান সংখ্যা কত, 3টা 4টা, না না, এখানে উপাদান সংখ্যাটা 3টা। এটা কি বোঝো, সূত্রটা হবে এটা এরকম 2 টু দি পাওয়ার n। এখন উপাদান সংখ্যা হচ্ছে n, উপাদান সংখ্যা কি n। এখন উপাদান সংখ্যা কত, এখানে 3, তার মানে 8টা হবে। এর পাওয়ার পাওয়ার হবে, উপাদান সংখ্যা হবে কয়টা, 8টা। এই এটা যদি আমি নির্ণয় করি, এখন প্রথমেই আমার সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তারপরে এখন তুমি চাইলে ধরো প্রথমটা বড় লিখতে পারো, কিরকম লিখতে হয় দেখো। ধরো 1 2 3 কমা, তারপরে 1 2, তারপরে আবার 1 3। কিভাবে করছি দেখো, প্রথম এই 3টা লিখছি একসাথে, এইটার সাথে এইটা, আবার এইটার সাথে আবার এইটা, ঠিক আছে? এখন আবার 2 3, মানে যেহেতু আমার উপাদান সংখ্যা কয়টা, না 3টা, 3টা না, দেখো প্রথম 3টাই গেছে, প্রথম কয়টা হয়েছে 3টা, পরবর্তী কয়টা হয়েছে 2টা করে, 2টা 2টা গেছে। এখন 2টার পরে আছে কত, একটা করে দেবে, সবগুলো একটা একটা করে লেখা হবে। 1, তারপরে 2 3, তারপরে একটা ফাঁকা সেট। এখন ফাঁকা সেটটা তুমি চাইলে এভাবে দিতে পারো, বা তুমি চাইলে এরকমও লিখতে পারো। তারপর এখানে শেষে আবার সেকেন্ড ব্র্যাকেট আবার, ঠিক আছে? এই দেখো 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, 8টা শেষ, ঠিক আছে? 8টা কিভাবে হয়েছে বুঝতে পারছো? বুঝো নাই? পারো? আচ্ছা এখন যদি 4টা হয় কয়টা, বা যদি 5টা হয় কয়টা, ধরো যদি 5টা হয়, 5টা হইলে এই হবে কয়টা, মানে পাওয়ার আপ এর এই হবে কয়টা। ধরো এখানে এরকম আছে কিউ এ বি সি ডি, হ্যাঁ 4টা, ধরো 4টা লাগলাম। হ্যাঁ হ্যাঁ, 2 এর পাওয়ার, যদি এখানে 4টা যেত 2 এর পাওয়ার 4, তার মানে 16, 16টা। হ্যাঁ 16টা। এখন কিভাবে 16টা দেখো, পাওয়ার অফ কিউ, ঠিক আছে? এখন খেয়াল করো, এটা মনে রাখবা, 4টা বেশি দেয় বেশি, 4টার 3টা,
কিভাবে? প্রথমে এ বি সি ডি লিখলাম, ঠিক আছে। এখন চারটা শেষ, এখন তিনটে তিনটে করে, কয়টা করে? তিনটে করে কিভাবে হয় দেখো। প্রথমে এবিসি, দেখো এবিসি, এবিসি গেছে, তারপর আবার এবিডি, ঠিক আছে। এবিডি, এই যে এবিডি, তারপর এসিডি, বুঝো নাই? এসিডি, তারপরে এখন এদিকে গেছে এ বি সি, এ বিডি, এ সিডি, এ বিডি, এ বিডি গেছে, তারপরে এখন দেখো বিসিডি, ঠিক আছে, চারটা। তারপরে খেয়াল করো, এখন আবার দুটো করিয়া, কয়টা করিয়া? এ বি, তারপরে এসি, এসি ওরকম করলে এলোমেলো করে ফেলাবো একদম। এ বি এসি, আবার এডি, এলোমেলো করছো কি তো আবার এলোমেলো হয়েছে একদম। এ বি এসি এডি, তারপরে আবার বি দিয়া বিসি, আবার বিডি, হ্যাঁ এরকমের। তারপর আবার এখন সি বি মানে শেষ, এখন আবার সিডি, হ্যাঁ এ বি, এই যে বি এর এ বি কি আলাদা? আচ্ছা এখন দেখো, এখন একটা একটা করে, দুটো করে শেষ, এখন কি একটা একটা করে? এ বি সি, তারপর হচ্ছে ডি, তারপরে ফাঁকা সেট। এখন দেখো 16টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 শেষ, ঠিক আছে। এরকম করতে হবে, এটা গেছে না? এখন দেখো ওই যে 5, এখন 6 করতে হলে এটা লাগবে, 6 করতে হলে আমার এটা লাগবে। এখন 6 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম আসে যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। হ্যাঁ উঠেছো উঠেছো, পারছো, ওই পড়াশোনা করছে, ওই 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 লেখাপড়া গুলো আসলে পারে। গুড, পড়াশোনা করো তো। হ্যাঁ শুরু করো। এখন দেখো আমি এই 6 নাম্বারটা করে দিই না। আচ্ছা এখানে দেখো, এখানে মান দেওয়া আছে এ বি, তারপর এখানে সি সমান সমান আবার দেওয়া আছে কি এ, এ কাপ বি, এ কাপ বি, পারে এগুলা? শেষ না? আচ্ছা হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দেবো, আমি চলে যাই, আমি চলে যাবো না? হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এখানে দেওয়া আছে, আমি একটু করাই দিই তারপরও। দেওয়া আছে, এই খেয়াল করো, দেওয়া আছে এ সমান সমান কত আছে? এ বি, এই অধ্যায় একদিনে শেষ হয়ে যায় অধ্যায়। সৃষ্টি তুমি কি বুঝছো? হ্যাঁ গল্প করো, গল্প করো না, আমার ক্লাসে বলছি এমনি গল্প করতে নিষেধ করে, তারপর গল্প বেশি করে করো। ঠিক আছে, এখন কি হবে? এ বি সি, মাত্র তিনটা। হ্যাঁ ঠিক আছে, সি এর মানটা আমি বের করছি, সি এর মানটা বের করছি। এখন অতএব লিখতে পারো এখানে সি এর উপাদান সংখ্যা n সমান সমান 3, n সমান সমান 3, এই উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, n সমান সমান 3। এখন আমি যদি পাওয়ার অফ সি নির্ণয় করি, দেখো হ্যাঁ 8টা হবে পাওয়ার অফ সি, তাহলে আমি এইমাত্র শুধু দেখাই দিলাম, খেয়াল করো কোথায়, খেয়াল করো কোথায়, এখানে আমি দেখাইলাম যে সূত্রটা টু টু দি পাওয়ার n। এখন উপাদান সংখ্যা যে কটা হবে, এখন এই উপাদান সংখ্যা এখানে আছে 3টা,
তার মানে 2 এর পাওয়ার কিউব, তার মানে 8টা। 4টা তার মানে 16টা, 5টা হলে 32টা, 6টা হলে 64টা। আছে আসবি তো। 20 মিনিট শেষ হয়েছে না? না না, আচ্ছা দেখো দেখো, আসুন আসুন 7 নাম্বারটা। আচ্ছা আর 7 নাম্বার সব শেষ করে দেবো। হ্যাঁ এই দেখো এখন কি দুটো করে শেষ, দেখো দুটো করে, এ বি, এ সি, তারপরে এ সি, বি সি, তারপরে একটা একটা, কে বলছে? হ্যাঁ সৃষ্টি, বাহ। এই দেখো 8টা, ঠিক না? 8টা। এখন দেখো এখানে, এই বুঝো নাই, এখন কিভাবে টু দি পাওয়ার এনকে সমর্থন করে সেটা কিন্তু এই লেখাটা এখানে দেখো, এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা সমান সমান কয়টি? 8টি, ঠিক না? 8টি না? 8টি। আচ্ছা 2 কিউব, ঠিক আছে। এখন এখানে দেখো n সমান সমান কত হয়েছে? 3, তার মানে 3 সমান সমান n, ঠিক আছে, বুঝো নাই? অতএব এখানে লিখে দেবো ওইটা যে যেখানে n আছে কি, এখানে মানে থ্রির উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, টু দি পাওয়ার n কে সমর্থন করে, এই কথাটা লিখতে হবে। বুঝো নাই কে? তো শেষ, হ্যাঁ। আচ্ছা এখন এখন কত? 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বার কোনটা করে দেবো? হ্যাঁ ফার্স্টেরটাই, খ নম্বরটা। হ্যাঁ হ্যাঁ একটা এক, সবই এক নিয়মে। এখন এটা এটা হচ্ছে সমাধানের মাধ্যমে। এখন সমাধানের ভিতরে কতগুলো আছে জানো? অপনয়ন, প্রতিস্থাপন, তারপর আর গুণন, যে কোনো একটা পদ্ধতি তুমি করলেই হইলো। আর গুণন দিয়ে করবা, ওইটাই সহজ লাগে, ওটা সহজ লাগে, ওটা একটা সূত্র আছে, প্রতিস্থাপন দিয়ে সহজ। আচ্ছা কোনটা কোনটা করবো বলো? আচ্ছা কোনটা করবো সেটা বলছি আমি। খ, 7-এর খ। আচ্ছা এখানে দেখো এ এক্স সি ওয়াই, তারপরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এপাশে আছে 0 এ ওয়াই সি এক্স, ঠিক না? এটা দেওয়া। এখন খেয়াল করো এইখানে এইটা সমান এটা লিখবা, এইটা সমান এইটা, আর এইটা সমান এইটা, ঠিক আছে? এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এক্স সি ওয়াই সমান সমান 0, ঠিক আছে? বা বা আমি করছি, এখনো এখনো করিনি তো, আমি শুধু এটা উপরে এটা উঠেছি। এখানে তুমি দেখ 7-এর খ দেখছো, 7-এর খ দেখছো, তা আমি এইটুকু সমান এইটুকু লিখছি। আগেরটা আগেরটা আগেরটা, হ্যাঁ আগেরটা বুঝো নাই, এখন প্রশ্ন করতেছে আগেরটা বুঝো নাই। তো ওর জন্য কাজ হবে। আচ্ছা আমি কি বোঝা দেখি, এই জন্য আমি আবারও জিজ্ঞেস করতে বলি, তখন কি আমি রাগ করি?
এই কেন বুঝো নাই? হ্যাঁ সব বুঝছো? আচ্ছা আচ্ছা দেখো, এখন এই যে আমি সমান সমান লিখছি না, এখন আমার বের করতে হবে কিসের মান? এক্স এবং ওয়াই এর মান। আচ্ছা এখানে কিন্তু ওই এগুলো হলে এক্স এর আক্ষরিক সহগ পাশে, ঠিক আছে? এখন তুমি চাইলে এখানে এক্স এর মান রাখতে পারো, ওয়াই এর মান রাখতে পারো, যে কোনো একটা মান রাখবা। এক্স এর মান রাখতে পারো। এখন তুমি চাইলে সমীকরণ অনেকগুলো দিতে পারো, ধরো আমি এখানে একটা সমীকরণ দিলাম, ঠিক আছে? এখন এটা কিভাবে করি আরো দেখো, এক্স সমান সমান এ সি ওয়াই, তারপরে এখানে এক্স এর মানটা রাখি আমি, তার মানে সি ওয়াই বাই এ, এটা 2 নং সমীকরণ, ঠিক আছে? আবার এখানে এটা সমান সমান এটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর ওটা সমান হবে ওইটা। কি বুঝো না বলো? প্রথমে আমি এইটা সমান এটা লিখছি 0, মানে এইটা, মানে এইটা এই পাশের প্রথমটা, এই পাশের দ্বিতীয়টা, ওই পাশের দ্বিতীয়টা, ঠিক আছে? লেখার পরে আমি কি করছি, এখানে এক্স এর বা ওয়াই এর একটা মান আমি এখানে মানে ওখানে রাখছি আর কি, ঠিক আছে? বের করে রাখছি, ঠিক আছে? বা তুমি চাইলে এখানে ওয়াই এর মান রাখতে পারো, যেভাবে করো সেভাবেই মিলবে। এখানে যদি ওয়াই এর মান রাখি তাও মিলবে, যেভাবে করো। এখন এটা 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 দিলাম আমি 3 নং, কয় নং? 3 নং, হ্যাঁ হ্যাঁ 3 নং, ঠিক আছে? বুঝো নাই? এখন এই 3 নং এ আমি এক্স এর মানটা বসাই দিই, তাহলে ওয়াই এর মানটা বের হয়ে যাবে 3 নং এ। বা এখানে ওয়াই এর মান বসিয়ে পাই, তাহলে এগুলো হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ ওয়াই সি, সি ওয়াই বাই এ। এই কি করছি দেখছো? এই কি করছি এখানে? গুণ করছি। বাহ, এই প্রতিস্থাপন পদ্ধতি এইটা, মানে একটার মান একটা বসানো, ঠিক আছে? এখন যে কোনো মান আমি যদি এখানে ওয়াই রাখতাম, তাহলে এখানে ওয়াই এর মানটা বসাই দিতাম এখানে। তার মানে এখানে কি করছি, ওয়াই এর মান বসাই, ও এক্স এর মান, হ্যাঁ এক্স এর মান। আর এগুলো পরিষ্কার করলাম আবার। এই দেখো, এখন কি করি দেখো, এখানে কিন্তু কি সি স্কোয়ার বাই, হ্যাঁ আমি তো দেখতে পাইতেছি। এটা বুঝছো? আচ্ছা এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে কিন্তু এ আছে ঠিক না? তার মানে এখানে কবি এ স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার ওয়াই সি স্কোয়ার ওয়াই, এই লসাগু করছে দেখছো? এটা এই পাশে নিয়ে আসো। কে বোঝো নাই? আমার কাছে প্রশ্ন করো। এ সমান সমান এ স্কোয়ার ওয়াই কমন এ স্কোয়ার সি স্কোয়ার, এই দেখো এই পাশে স্কোয়ার মানে সি স্কোয়ার, এই পাশে স্কোয়ার মানে সি স্কোয়ার, এটা কাটলাম। বা এখানে যেটা গুণে আছে এই পাশে ভাই গেলেও কাটাকাটি চলে যায়, ঠিক আছে? অতএব ওয়াই সমান সমান এ, ঠিক না? ওয়াই সমান সমান পেয়েছি কি এ। এখন আমি ওইখানে যেন এক্স সমান সমান কি যেন ছিল, এই 3 নং সমীকরণ, 3 নং সমীকরণে 3 নং 2 নং এ এক্স সমান সমান কি ছিল? সি ওয়াই বাই এ না? এখন দেখো, হ্যাঁ ও এই কি বলছে, বাহ সুন্দর। ওয়াই এর মান, ওয়াই এর মান 2 নং সমীকরণে বসাই, বসাই এক্স সমান সমান সি ওয়াই বাই এ সি ওয়াই এর মান এ, এ এ শেষ সি, হ্যাঁ অতএব এক্স ওয়াই কি বেরিয়েছে জানো? এক্স এর মান বেরিয়েছে কত?
সি এ,